দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন আরও এক প্রবাসী বাংলাদেশি। সোমবার ফ্রি স্টেট প্রদেশের বোসা বেলু এলাকায় হত্যা করা হয় তাকে। এ নিয়ে গেল 3 দিনে প্রাণ হারালেন 4 বাংলাদেশি। সোমবার নিহত হন রিগান ইসলাম। তার বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, সোমবার সন্ধ্যায় রিগান তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিজ গাড়িতে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা অনেকের। এ বিষয়ে বিস্তারিত জানাতে দক্ষিণ আফ্রিকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আলম। আলম, বাংলাদেশিদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, এর কারণটা কি, আর প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেবাশিস, এখানে যে হত্যাকাণ্ডগুলো ঘটে থাকে সাধারণত ডাকাতির ঘটনায় মানুষজনকে কিন্তু প্রবাসী বাংলাদেশ যারা তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। আমরা এখানকার স্থানীয় প্রবাসী বাংলাদেশি অনেকের সাথে কথা বলেছি এসব বিষয় আসলে কেন হচ্ছে, এসব হত্যাকাণ্ডগুলোর মূলে কি রয়েছে। স্থানীয় প্রবাসী বাংলাদেশি বলছিলেন যে শতকরা ৮০ ভাগেরও বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ডাকাতি যখন হয় দোকানে, ঠিক তখনই তারা যখন দোকানে টাকা পয়সা নগদ অর্থ যখন তারা চাচ্ছেন ঠিকঠাক মতো না পেলে আরো বাড়তি পাওয়ার আশায় অনেক সময় দেখা যাচ্ছে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। এছাড়াও এখানে প্রবাসী বাংলাদেশি দোকানে যারা কাজ করেন তাদেরও কিছু অসতর্কতা রয়েছে, যারা বলছিলেন যেমনটি হচ্ছে যখন ডাকাতদল দোকানে হানা দিচ্ছে তখন অনেকে হয়তো দৌড় দিয়ে পালানোর চেষ্টা করছে বা নিজেকে একটু সেভ করার চেষ্টা করছে, বা অনেক সময় দেখা যাচ্ছে ডাকাতদল যখন ডাকাতি করে চলে যাচ্ছে তখন তাদেরকে ধাওয়া করার চেষ্টা করে। এইসব ঘটনায় কিন্তু অনেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা বলছেন। এছাড়াও কিছু সমস্যা রয়েছে, যেমন দোকানের পাশে দোকান খোলা থেকে শুরু করে বা ব্যক্তিগত শত্রুতার জেরে অনেকে খুন হচ্ছেন। যেমন রিগানের খবর বলছিলেন কিছুক্ষণ আগে, রিগানের খবর বলছিলেন, সেটির কথা যদি আমরা একটু বলি, সে গাড়িতে বসা ছিল কিন্তু সেখানে তাকে হত্যা করা হয়েছে। আর প্রশাসনিক ব্যাপারে প্রত্যেকটা ঘটনা স্থানীয় পুলিশ থানায় মামলা হয়, তবে আমরা বাংলাদেশি যারা আছি আমরা বাংলাগুলো খুব একটা লড়ি না, এগুলোর পিছনে থাকি না, ফলশ্রুতিতে একটা সময় আসামিরা খালাস পেয়ে যায়, যার কারণে হত্যাকাণ্ডগুলো সুষ্ঠু কোনো তদন্ত বা বিচার সংগঠিত হয় না। দেবাশিস, ধন্যবাদ আলম যুক্ত হবার জন্য।